আমি ওর 2.5 বছরের বড় বোন, 2.5 বছরের কি মাকে বোন নিচে নামান বোন, ও আমার ছোট বোন। ওরা বুঝলো না, আমার মামি বোন ধরে ফোন দিচ্ছে, রিকোয়েস্ট করছে, আমার খালাতো ভাই ওরা ফোন দিচ্ছে। ও বলে যে ও হলো রাস্তার মেয়ে আমি এখন ঘরে উঠছি। আপনি একটু প্রশ্ন করবো নাকি? হারুন ভাই, আপনি মিডিয়া ডাকছেন আপনি না, এই আপনার সাথে হেরা যোগাযোগ করছে। আমি একটা মেয়ে, ও আমার মতো অনেক মেয়ের জীবন নষ্ট করছে, আমার লাইফটা এমনিতেই শেষ হয়ে গেছে। আমি চাই না নেক্সট আমার লাইফটা আর খারাপ হোক। আমি গরিব ঘরে মেয়ে, আমি কি বলছি, আমি ন্যায্য বিচার চাই ব্যাস। আমি যদি ভালোবেসে অপরাধ করছি তাহলে আমি এটা কি শাস্তি বলছি, আপনারা আমার আমাদের ফেস দেখানোর জন্য আপনাকে ডাকা হয়েছে, তার ফেসটা এভাবে অন রাখবো, করেন। এভাবে কথা বলুন। হ্যাঁ, তার ফেসটা অন করেন, কারণ সে যেন আরো 10টা মেয়ের জীবন নষ্ট করতে না পারে। থেকে এমন আচ্ছা ভাবে ভাইজান, আমি পরিচালিত করে। জানতে চাচ্ছিলাম উনি কি লাগে আপনার? আপনারা একটু কলো যান না ওয়াইফ লাগে? আপনি পর্যন্ত কয়টা বিয়ে করেছেন? ঢুকুন না সামনে ঢুকুন এত সামনে মানে 4টা বিয়ে করছে, 4টা। উনি কত নম্বর? 4 নম্বর। আচ্ছা, আপনি বলেছেন যে উনি 8টা বিয়ে করেছে, এখন বলুন এটা আপনি ওর এলাকায় গেলে আচ্ছা আপনি বুঝতে পারবেন। আচ্ছা ওইখানে ওর মার নিজের মুখে কথা বলেন যে ও ওই যে 7 রেল না কি বলে সেখানে যাও ধরে খেয়ে বিয়ে করছে। ওর বউ ওই 7 নম্বরটা থাকা অবস্থায়, তারপর একটা নার্সারিরও বিয়ে করছে। এগুলো তো ওর মায়ের মুখের কথা, আমার মুখের কথা না, ঠিক আছে? আর আমার যখন বিয়ে করছে ও বলছে আর একটা বউ নেই, একটাই বিয়ে করছে। আপনার বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে বোয়ালমারি। উনি এখানে আসছে, ঢাকাতে আসছে হ্যাঁ, কেন? এই যে ওনার সাথে রিলেশন করছে, ওনার আবার বিয়ে আপনার করছে। সাথে প্রেম করে উনি? হ্যাঁ, আমার এই 3 সপ্তাহ ধরে আপনার divorce পরিচয় জানতে হলো। চাচ্ছিলাম, আপনি কে? বুঝতেছেন? খতম কিসে আমি একটা সাধারণ জনগণ, আচ্ছা, আপনার সাথে উনি প্রেম করছে? আমার কথা শুনেন, আমি একটা সাধারণ জনগণ। আচ্ছা। আমি উনি আমার সাথে প্রেম করতে না, উনি এখন আমি সত্যিটা বলি, হ্যাঁ, সত্যটা বলেন। ঠিক আছে? উনি আমাকে চিনতো না, আমি কে, ওর আমি 2.5 বছর ধরে ওকে আমি চিনি। আচ্ছা ওর যখন সমস্ত সবকিছু আমি শুনলাম, তখন আমার মাথা হ্যাং হয়ে গেছে পুরা। আর টিকটক নাম্বারটা নেওয়ার জন্য এই টিকটকের ভিতরে ওকে আমি টার্গেট করছি। ওকে টার্গেট করে টিকটক থেকে ওকে আমি কথা বলতে, সকালে একবার কথা বলি, সকালে একবার কথা হয় কি না হয়, বিকালবেলা কথা হয় একবার, জাস্ট 2-3 মিনিট যা কথা হয়েছে সমস্ত ভয়েস, সমস্ত কল রেকর্ড আছে, ঠিক আছে? তারপরে কথা, ঠিক আছে আমরা দেখা করি, দেখা করা জরুরি, আমি বাইরে চলে যাব, সত্যি আমি বাইরে চলে যাব। পরে এখন কথা হচ্ছে এরকম করতে করতে পরে কাছে, ঠিক আছে, ও আমার সাথে এসে দেখা করতে আসার পরে তারপরে যাই হোক আমার ছোট ভাই ব্রাদার যা ছিলাম ওদেরকে নিয়ে একটু ওর আমি এই পর্যন্ত নিয়ে আসছি, ঠিক আছে? এভাবে যদি ওকে না নিয়ে আসতাম আরো হাজারো 10টা মেয়ের জীবন নষ্ট হতো। বলছে 5 বছরের কোনো বিয়ে শাদী আর আমাকে বলছে আপনারা কি করতে চাচ্ছেন এখন ওনাকে? আমি ওকে কি করতে যাচ্ছেন আপনারা? এমন শাস্তি দিতেছি যে আর 10টা মেয়ের মেয়ের ওর জীবনে যেন না আসে। আর কোনো মেয়ে যেন ওর ফেস দেখতে পারে। হ্যাঁ। প্রত্যেকটা মেয়ে প্রত্যেকটা মেয়ে যেন face দেখে। প্রত্যেকটা মেয়েকে ফেসবুক টিকটক থেকে হ্যাঁ। মিথ্যে কথা বলে আনে। ও চাকরিজীবী। মেয়েদের কাছে আপনার সাথে ওনার সাথে সংসার কতদিন ছিল? আমার 2 বছর 1 মাস চলে। আমি ওর বাড়িতে 8 মাস ছিলাম, ও আমার রাজবাড়িতে এসে 3 মাস ছিল। এর মধ্যে আমার কোনো গরম এখন কি আপনার সাথে তার সম্পর্ক আছে? না, সে 3 সপ্তাহ ধরে ডিভোর্স দিছে, আমার কোনো পাওনা দানা না দিয়ে। কত টাকা কাবিজ করে বিয়ে করেছিলেন আপনারা? 80,000। 80,000 টাকা দিয়েছে আপনাকে? 1 টাকাও না। আচ্ছা, এখন কি সে আরেক জায়গায় বিয়ে করছে? সে বিয়ে করার জন্যই তো এখানে আসছিল এই আপুরে। আমি এরে বিয়ে করার জন্য আসছিল। আপনাকে বিয়ে করার জন্য আমাকে বিয়ে করার জন্য আমার সাথে এখানে মিট করতে আসছে। আচ্ছা, এই যে আপনি বলেন, আপনি এই যে তারা যেগুলো বলতেছে এগুলো কি সত্য কিনা একটু বলবেন, আপনার স্টেটমেন্ট বলেন। আমি তাকে বিয়ে করার জন্য আসিনি, হ্যাঁ, আমি তো তাকে বিয়ে করার জন্য এখানে আসি। তাহলে কি জন্য আসছে? সে যেগুলো বলছে সেগুলো কি সত্য কিনা, কি কারণে আসছিলেন তার কাছে? 25 তারিখে বিয়ে করবে, তার ডকুমেন্ট আমার কাছে আছে, দাঁড়ান। না না, আমরা তার মুখ থেকে শুনবো। ওই যে এই আপনি যে আসছেন, কেন আসছিলেন, তারা যেটা বলছে সেটা কি সত্য কিনা?